2024-এ ইউটিউবে এখন 100টা চ্যানেলের মধ্যে আমি বলবো 90টা চ্যানেল কিন্তু শর্ট ভিডিও ক্রিয়েটারদের জন্য। কারণ এখন কিন্তু ইউটিউব চ্যানেল খোলা মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার শর্ট ভিডিওর দিকে বেশি ফোকাস করছে। এইবারে এখন যেহেতু শর্ট কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর হয়ে গেছে, তার জন্য কিন্তু কম্পিটিটরটাও বেশি হয়ে গেছে। কিন্তু এখানে সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেছে শর্ট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যেটা হচ্ছে তাদের ভিডিওতে একসময় তো ভিউজ আসতো, কিন্তু এখন ভিউজটা সেখান থেকে গিয়ে 0 দাঁড়ায়, 1টা 2টো 10টা 15টা এরকম দাঁড়ায়, কিন্তু একসময় কিন্তু লাখ লাখ হাজার হাজার ভিউজ আসতো। এটা আমার মনে হয় তোমারও প্রবলেম হতে পারে। তো আজকে যদি তুমিও এই প্রবলেমটা ফেস করে থাকো, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে পারফেক্ট ওয়েতে শর্ট ভিডিও আপলোড করবে, আর কেন তোমাদের চ্যানেলে 0 ভিউজ হয়ে যায় বা রিচ ডাউন হয়ে যায়। শর্টস চ্যানেলে রিচ ডাউন হয়ে গেলে সেই চ্যানেল কিন্তু গ্রো করা প্রচুর প্রচুর মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে এই ট্রিক্সগুলোই বলবো যে শর্ট ভিডিও যখন আপলোড করবে তার কিছু সিক্রেট ট্রিপস থাকে, ঠিক আছে? তোমাদের কিছু রুলস ফলো করতে হয়, আর কিছু মাথা খাটিয়েও তোমাদের কিছু ট্রিক্স লাগাতে হয়। তো সেগুলো আজকে সবকিছু এই ভিডিওর মধ্যে বলবো। তো এই ভিডিওটা যদি তোমার উপকারে লেগে থাকে, তুমিও কিন্তু এই ভিডিওটা তোমার ইউটিউবের কমিউনিটি সেকশনে প্লিজ শেয়ার করো, যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখে উপকারিত হয়। আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। ওকে, সো প্রথম আমি চলে যাচ্ছি ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পরে তোমরা সকলেই জানো শর্ট ভিডিও কোথা থেকে আপলোড করতে হয়। তো তাও আমি স্টেপ বাই স্টেপ একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে চলে যাবে প্লাস আইকনে, ঠিক আছে? প্লাস আইকনে যাওয়ার পরে আরেকটা জিনিস তোমাদের মেনশন করে দিই, তোমরা কিন্তু অনেকেই আছো ইনস্টাগ্রাম থেকে কিন্তু শর্ট আপলোড করো, ঠিক আছে? তো শর্ট ইনস্টাগ্রাম থেকে ডিরেক্ট আপলোড না করে কিভাবে করবে সেটা আমি প্রসিডিওর বলে দেবো, আর কিভাবে তোমরা শর্ট আপলোড করলে কপিরাইট আসবে না। এই প্রবলেমটা অনেকে থেকে থাকে যে ইনস্টাগ্রাম থেকে যখন তোমরা শর্ট ভিডিও আপলোড করো তোমাদের ইউটিউব চ্যানেলে, তখন তোমাদের একটা লোগো শো হয়, আরেকটা হচ্ছে তোমাদের চ্যানেলে কপিরাইট আসে। তো আজকে এই ভিডিওতেও তোমাদের দেখিয়ে দেবো ইনস্টাগ্রাম থেকে তোমরা কি করে, বা অন্য কোনো ফেসবুক বলো, যে কোনো আদার সোশ্যাল মিডিয়া থেকে কি করে তোমরা ইউটিউবে শর্টস আপলোড করবে, ঠিক আছে? তো সব থেকে বড় কথা এখানে আমি তোমাদের এখন দেখিয়ে দিই, এখানে ক্রিয়েটার শর্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে তোমাদের দেখিয়ে দিই, আমি গ্যালারিতে একটা ভিডিও জাস্ট নিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ভিডিওটা আমার কিন্তু আমি জাস্ট নিয়ে নিয়েছিলাম। তো আমি এখান থেকে আমি এখানে কিন্তু কোনো আগে থেকে এখানে কোনো ভিডিও আমি শুট করছি না। তো তোমরা ভিডিও শুট করবে, তোমাদের তো প্রথমে একটা গান চুজ করতে হবে, তাই তো? তো সেই গানটা তোমরা কি করে নেবে, এটাই বড় প্রশ্ন। গান সিলেকশন করা, শর্ট ভিডিও ট্রেন্ডিং কি করে যায় গান সিলেকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এইখানে তো আমার এই ভিডিওটার মধ্যে মিউজিক রয়েছে, আমি যদি এই ভিডিওটা এক্ষুনি আমি আপলোড করি আমার কিন্তু কপিরাইট আসবে, ঠিক আছে? তো এটা দেখছো ইনস্টাগ্রাম থেকে। তো ইনস্টাগ্রাম থেকে যেহেতু ভিডিওটা রয়েছে, আমাকে কি করতে হবে, আমি এখানে হোম বাটনে প্রেস করছি, ইনশটে চলে যাচ্ছি, ঠিক আছে? প্রথম ইনশটে যাওয়ার পরে আমি এখানে ভিডিওতে ক্লিক করছি, নিউতে ক্লিক করছি। ক্লিক করার পরে জাস্ট ওই ভিডিওটা নিয়ে নেবো, দেখে নাও। নিউতে ক্লিক করলাম, ওই ভিডিওটা নিয়ে নিলাম, রাইট সাইনে ক্লিক করলাম, ঠিক আছে? এইবারে রেশিওটা চেঞ্জ করতে হবে, ক্যানভাসে চলে যাবে, 9:16 রেশিও রাখবে, রাইট সাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ইনশটের লোগো চলে এসেছে, তো এটাকে আমি রিমুভ করে দেবো। এখানে ক্রস আইকন আছে, এখানে রিমুভ করবো। তো রিমুভ করার আগে আমাকে কি করতে হবে, ফোনের আগে ওয়াইফাইটাকে অফ করবো, ঠিক আছে? তো যাই হোক, রিমুভ করে দিলাম, এটা অফ করলাম। একটু বাদে আমি রিমুভ করলে একটা শো হবে না। তো কি করবে দেখো, এখন কিন্তু মিউজিকটা চলবে তোমার, দেখো। তো এই গানটায় আমি এই যে লিপসিং এর গানটা আছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, এই গানটাই আমি কিন্তু শর্টস করেছি, ঠিক আছে? তো এটা আমি কি করব, প্রথম আমি এখান থেকে জাস্ট ভলিউমটা একদম 0 করে দেবো ইনশটে, ঠিক আছে? এইভাবে করবে তোমরা। এইবারে কি করব, ইনশটের লোগোটাকে আমি জাস্ট রিমুভ করে দেবো। তোমরা কিন্তু অনেকে ইনশটের লোগো রিমুভ করতে ভুলে যাও। তো ইনশটের লোগোটাকে আমি রিমুভ করে দিচ্ছি, একটু সময় নিচ্ছে, দেখো। তো হয়ে গেল। এইবার আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো, সেভ করে দেবো 1080p-তে, সেভ করে দিলাম। তো দেখো এখানে 100% হয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। তো 100% হলেই কমপ্লিট হয়ে যাবে। এইখানে আমাদের এবার কি করতে হবে, আমরা তো ইনস্টাগ্রাম থেকে কোনো রিলস আমরা নিই, ঠিক আছে? ইনস্টাগ্রাম থেকে আমরা কোনো রিলস বানাই, কারণ যেহেতু ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ফিল্টার লাগানো আছে। তো তোমরা কি করবে, ইনস্টাগ্রাম থেকে রিলস নেওয়ার জন্য জাস্ট তোমরা প্লে স্টোরে গিয়ে লিখবে ইনস্টাগ্রাম ডাউনলোডার, ওখান থেকে অ্যাপটাকে তোমরা ইনস্টল করবে। করার পর ওখান থেকে বা যেভাবে তোমরা দেখো, ইউটিউবের কিছু গাইডলাইন্স থেকে দেখানো সবকিছু পসিবল হয় না, আমি তোমাদের জাস্ট বলে দিলাম প্লে স্টোর থেকে ওই অ্যাপটা ইনস্টল করে নেবে। ব্যাস, ওখানের মাধ্যমে তোমরা জাস্ট লিঙ্কটাকে কপি করে ওর মধ্যে পেস্ট করে দিলে তোমাদের অটোমেটিক ফোনের মধ্যে নিয়ে চলে আসতে পারবে তোমরা ভিডিওটা, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি নিয়ে নিলাম এটা, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে এইবার আমি দেখো হোম বাটনে ক্লিক করলাম, আবার ইউটিউবে চলে যাব।
এটাতে আমাদের মিউজিক এসেছিল। এখানে দেখো ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর এখানে দেখো গ্যালারি অপশনে চলে যাবো। গ্যালারি অপশনে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশন চলে এসছে। তো এটা আমার আগের ভিডিও, এটা এডিট করার পরে প্রথম চলে আসবে, ঠিক আছে। তো এটাতে দেখো কোনো মিউজিক নেই, কোনো মিউজিক নেই কিন্তু। তো এইবারে তোমাকে ডান অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখো এটা প্রসেসিং হোক। ওকে, তো এটা প্রসেসিং হয়ে গেল। এইবারে দেখো এখানে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করার পরে আমরা যে মিউজিকটায় রিলস করেছিলাম সেই মিউজিকটা এখান থেকে সার্চ করে নেবে, কিন্তু এটা অ্যাভেলেবেল ইউটিউবে আছে কি, তারপর কিন্তু সেই মিউজিকে তোমরা রিলস করবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখো, নাহলে অনেক সময় ইনস্টাগ্রামের মিউজিক আর এখানের মিউজিক অ্যাড হয় না, মানে সেম হয় না, ঠিক আছে। ওকে, তো দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে গেল, ঠিক আছে। এইবার এখানে সার্চ করবে। দেখো আমি যে গানটা করেছিলাম সেটা হচ্ছে দিল কি সরজমি পে। দেখো এখানে প্রথমে চলে এলো, জাস্ট ক্লিক করে দিলাম। এইবারে এটা নিয়ে নেবো, ঠিক আছে। এটাতে জাস্ট ক্লিক করবে, এখান থেকে ব্লু আইকনটা ক্লিক করবে, গানটা নিয়ে নেওয়া হলো। এবার রাইট সাইডে ক্লিক করবে, ঠিক আছে। তোমার কিন্তু লিপসিং এর সাথে মিলবে না। দেখো এটা তো আমার লিপসিং এর সাথে মিলে গেছে। এইবারে দেখো এইখানে তুমি যদি তোমার লিপসিং মেলাতে না পারো, তুমি যদি তোমার লিপসিং এর সাথে মেলাতে না পারো, তাহলে তুমি তখন কি করবে? তখন তুমি এই যে এটাকে জাস্ট মুভ অন মুভ আউট করবে, এখান থেকে তোমরা জাস্ট চেঞ্জ করতে পারবে। এটা করে করে তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। তো যাই হোক আমার তো মিলে গেছে, আমি ডান অপশনে ক্লিক করছি। তো দেখো, তো যেহেতু এটা ইউটিউব থেকে আমি গানটা নিয়েছি, যেহেতু এই গানটা আমি মিউজিকটা ইউটিউব থেকে নিয়েছি, আমার এই গানটার মধ্যে কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে। এবার নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্যাপশন দেবে, গানটার নাম দেবে, তোমরা কেউ টাইটেল দাও না। তেরা সাজদা মে করু। ওকে, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে হ্যাশট্যাগ শর্টস লিখবো, হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। হ্যাশট্যাগ শর্টস লিখলাম। এরপরে কি করবে? থাম্বনেল, মোস্ট ইম্পর্টেন্ট। শর্ট ভিডিওতে থাম্বনেল তোমরা কি করে চেঞ্জ করবে, এটা অনেকের প্রশ্ন থাকে। দেখো এই অপশনটায় ক্লিক করবে। আমি কিন্তু হয়তো শর্টস তোমরা অনেকেই আপলোড করো, কিন্তু আমি যে শর্টসের পার্টগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু অনেকেই জানো না। এই অপশনটায় ক্লিক করবে। তো দেখো এইখানে দেখো তোমরা এটাকে জাস্ট মুভমেন্ট করবে। তোমাদের দেখো ফটোর কোন পোর্শনটা, মানে ভিডিওর কোন পোর্শনটা তোমরা রাখতে চাও। দেখো আমি ধরো এই পোর্শনটা রাখলাম, মানে কি মানুষের মধ্যে কিউরিসিটি জাগবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটার মধ্যে কোনো কিউরিসিটি নেই, কিন্তু বেস্ট পোর্শনটা, বেস্ট পার্টটা তোমরা কিন্তু এখান থেকে থাম্বনেলে চুজ করতে পারো। দেখো আমি যে ডান অপশনে ক্লিক করলাম, আমার দেখো এখানে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে আমি কিছু বলতে চাইছি, মানুষের মনে, অডিয়েন্সের মনে কিউরিসিটি জাগবে, ঠিক আছে, যে কি বলতে চাইছি, ভিডিওটার মধ্যে কি আছে, এরকম কোয়েশ্চেন মার্ক অবশ্যই প্রত্যেকটা ভিডিও, সেটা শর্ট হোক অথবা লং হোক, এটা কিন্তু দিতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সেই জিনিসটা করো না। তো যাই হোক, এর পরেও কিন্তু আমি আরো অনেক কিছু সিক্রেট বলবো। তোমরা হয়তো এখনো পর্যন্ত ভাবছো যে এইগুলো তো নর্মাল ব্যাপার, কিন্তু আমি ভিডিওর মধ্যেখানেই কিন্তু কোথায় কি বলি সেগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট তোমাদের ইম্পর্টেন্ট। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের হেল্প হবে। শর্ট ভিডিও যারা আপলোড করো, কিছু ছোট ছোট মিস্টেকের কারণে তোমাদের চ্যানেল কিন্তু রিচ ডাউন হয়ে যায়, এটা কিন্তু সবাই ভুল করছো। তো দেখো এইবারে কি করবে, এই যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড অপশনটা তাদেরই আসবে যাদের চ্যানেল ভেরিফাই করা আছে। যাদের চ্যানেল ভেরিফাই করা নেই তাদের কিন্তু এই রিলেটেড অপশনটা দেবে না। এই রিলেটেড ভিডিওতে গিয়ে তোমরা কি করবে, রিলেটেড ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের লং ভিডিও এখানে অ্যাটাচ করতে পারবে। তো আমার এই চ্যানেলটা একদম ফ্রেশ চ্যানেল, আমার কোনো লং ভিডিও নেই, যার জন্য আমি তোমাদের এটা দেখাতে পারলাম না। কিন্তু এই রিলেটেড ভিডিওতে গিয়ে তোমাদের চ্যানেলের কোনো বড় ভিডিও তোমরা কিন্তু এখানে দিতে পারবে, কারণ শর্ট যত ভাইরাল হবে সেই রিলেটেড ভিডিও থেকেই কিন্তু অনেক অডিয়েন্স দেখবে তোমার ভিডিও, লং ভিডিও দেখবে, ঠিক আছে। এইবারে দেখো তোমরা এখানে কমেন্টটা অন করে রাখলে, এইবার ভিজিবিলিটি পাবলিক করলে, লোকেশন দিয়ে দিলে তোমাদের, আর এই অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস, এটা সকলেই এখন জেনে গেছো। তো যারা জানো না এটাকে এই সেটিংসটা অন করে রাখবে। এইবার এখানে আপলোড শর্ট করে দেবে, ব্যাস তোমাদের কাজ এখানে শেষ। কিন্তু এটাই কি পারফেক্ট কাজ না, কিন্তু এইবারে তোমাদের যে মেন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা তোমাদের একটু বলে দিই। দেখো এইবার তোমরা যে ভুলগুলো করো সেটা হচ্ছে তোমরা কি করে শর্টস মানে চুজ করবে, কোনগুলো বুঝবে যে ট্রেন্ডিং যাচ্ছে, কোন শর্টে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হবে। সবসময় মিলিয়নে টার্গেট নেবে, শর্ট ভিডিও মানে আমাদের মিলিয়নে ভিউজ যাবে, সেটা আমাদের টার্গেট নিতে হবে। এইবারে কোনো একটা গান তুমি চুজ করলে যেখানে তাদেরই ভিউজ হয়েছে 10,000, 12,000, 15,000, তোমার কাছে হয়তো সেটা মনে হচ্ছে ভালো, তাদের ভিডিওতে যখন 10,000, 12,000, 15,000 ভিউজ হয়েছে, তোমার একটা নতুন চ্যানেল, তোমার সেই গানে ভিডিও করলে কখনোই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ হবে না। নতুন চ্যানেলের কথা আমি কিন্তু বলছি।
বলছি, এখনো পুরোনো চ্যানেলের কথাটা বলিনি, পুরোনো চ্যানেলের কথাটা কিছুক্ষণ পরে বলছি। তো নতুন চ্যানেল যাদের, তারা কিন্তু সবসময় মিলিয়নে যে কটা শর্টস, যে কটা গান মানে গেছে, ভিউজ গেছে, সেই গানগুলো চুজ করবে। সেটা কি করে করবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, জাস্ট দেখো। তো দেখো ডিরেক্ট আমি চলে যাচ্ছি ইউটিউবে। এখানে তো আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, ছেড়ে দাও, এটা ব্যাক করে যাচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, তো ডিরেক্ট আমি চলে যাচ্ছি এই শর্টসে, ঠিক আছে? সারাদিন তোমাদের এটাই কাজ থাকবে, ঠিক আছে? তো দেখো শর্টসে চলে গেলাম। এইখান থেকে তোমরা ধরো কোনো গান নিলে, ধরো বাই চান্স আমি এই গানটাই নেবো, ঠিক আছে? এখানে এই অপশনটায় ক্লিক করবে, এই যে এইদিকে এই অপশনটায় তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর এইখানে দেখবে তোমরা যে ভিউজ কত হয়েছে, দেখো 8,97,000, 5,98,000, 3,97,000। এটা কিন্তু তোমরা অনেকেই করো না, এটা কিন্তু তোমরা অনেকেই করো না। এই যে গানটাতে কতজন শর্ট বানিয়েছে, দেখো 60,000 শর্ট এই গানটাতে আপলোড হয়েছে, এই গানটাতে 60,000 শর্ট আপলোড হয়েছে। তো এই গানগুলোই ট্রেন্ডিং। এবার আবার তোমরা শর্ট দেখবে, এরকম করে ধরো আবার শর্ট খুঁজছো, এরকম শর্ট খুঁজবে যে গানটায় বানাবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটা কথা বলে দিই, তোমরা বেশিরভাগ নিজেদের যে গানটা পছন্দ হয় সেই গানে রিলস বানাতে শুরু করো বা শর্ট বানাতে শুরু করো, করলে হবে না। অডিয়েন্স কোনটা পছন্দ করছে, ট্রেন্ডিং কোনটা যাচ্ছে, সেটাতে কিন্তু শর্ট বানাতে হবে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে মাথায় রাখতে হবে তোমাদের। তো দেখো এই গানটাতে, দাঁড়াও আমি এবারে এই যে এটা একটা ধরো কমেডি ভিডিও, ঠিক আছে? এই গানটাতে কটা শর্ট হয়েছে দেখো, 3.3K, মাত্র 3,300 জন শর্ট করেছে। কিন্তু এই গানটাতে দেখো যে আর কি মেন যার শর্টটা, তার 1.2 মিলিয়ন ভিউজ হয়েছিল, ঠিক আছে? আমরা কিন্তু ওই গানটাতে কিন্তু মিলিয়নে ভিউজ দেখিনি একটাও, সব কিন্তু লাখে ভিউজ ছিল, কিন্তু এটাতে কিন্তু মিলিয়নে ভিউজ হয়েছে। তার মানে কি এই শর্টটা তুমি যদি নাও, এবারে যদি তুমি তোমার নর্মাল একটা চ্যানেলে করো, তাহলে তোমার কত ভিউজ আসতে পারে, 7.7K, 8K, 10K, 4.3K। কিন্তু দেখো এখানে কিন্তু মিলিয়নে একটা ভিউজ হয়েছে। তাহলে কি এই শর্টটা তোমাদের নেওয়া উচিত? নেওয়া কিন্তু একদমই উচিত না। কেন কি, দেখো ওইখানে যে কটা শর্টস বানিয়েছিল প্রত্যেকের কিন্তু লাখে ভিউজ গেছে, আর এখানে দেখো একজনের 1.2 মিলিয়ন ভিউজ হয়েছে, বাকিদের কিন্তু শর্টসে সেরকম ভিউজ হয়নি। দেখো 4,000, 7,000, 7,000, এগুলো কি ভিউজ? শর্টে কিন্তু এই ভিউজে কোনো ইনকাম নেই। মিলিয়নে ভিউজ দেখতে হবে, মিলিয়নে লাখে ভিউজ যদি না হয় প্রত্যেকটা শর্টসে, কখনো ইনকাম করতে পারবে না তোমরা, আর চ্যানেলেও যাদের নতুন মনিটাইজ করতে পারবে না, ঠিক আছে? চলো এইবারে তো তোমাদের এটা বুঝিয়ে দিলাম। এইবারে পুরোনো যাদের চ্যানেল, তাদের শর্টে একসময় ভিউজ আসতো, এখন দেখছো রিচ ডাউন একদম হয়ে গেছে, সেখান থেকে আস্তে আস্তে এমন ডাউন হচ্ছে, 0 ভিউজ এসে ঠেকছে। 0 ভিউজ প্রবলেম প্রত্যেকটা শর্টস চ্যানেল ক্রিয়েটারদের এখন হচ্ছে। কেন হচ্ছে এটা? তো বেসিক্যালি দেখো শর্টস চ্যানেল যাদের, তাদের কিন্তু ইউটিউব প্রত্যেকটা চ্যানেলে কিন্তু রিচ প্রথম খুব হাই দেয়। এইবারে শর্টস পুরোটাই ডিপেন্ড করে তোমার ওপরে, কেন কি তোমার ক্যাপাবিলিটি, তোমার ভিডিও কোয়ালিটির উপর কিন্তু শর্টস ডিপেন্ড করবে। তুমি যদি সুন্দরভাবে ভিডিও না প্রেজেন্ট করো, অন্যদের থেকে যদি মানে অন্যরা যেরকম করছে তাদের থেকে যদি নতুন কিছু না দেখাও, অন্যরকম কিছু না দেখাও, তাহলে কিন্তু অলরেডি অডিয়েন্স সেটাকে ইগনোর করবে। এবার যখন ইগনোর করছে, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে, তোমার শর্টসে কোনো জোর নেই, তোমার শর্টস হয়তো ভালো লাগছে না, ওই জন্য ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে, আর একসময় দেখবে তোমার চ্যানেলটা রিচ ডাউন হচ্ছে। তো যাদের এরকম 0 ভিউজ প্রবলেম আসছে, তারা ট্রেন্ডিং শর্ট নাও। আমি যেভাবে দেখালাম যে এইভাবে চুজ করতে হবে, শর্টসগুলোকে সেভ করে রাখো। এই যে এইখানে দেখো একটা অপশন আছে, এইখানে দেখো একটা অপশন আছে, যেটা হচ্ছে যে এই যে সেভ, এই সেভ অপশনটা ক্লিক করলে তোমাদের অটোমেটিক, তোমরা এই দেখো ভিউ, এই দেখো এখানে তোমাদের এই যে অ্যাড সং, যখনই তোমরা এই যে এখানে সেভ বলে অপশন, এখান থেকে দেখো সেভ হয়ে যাবে। দেখো আমি এখানে অনেকগুলো গান সেভ করে রেখেছি, তো এখানে দেখো সেভ হয়ে যাবে। দেখো এখানে 2K শর্টস করেছে, 2.7 মিলিয়ন শর্ট হয়েছে এই গানটায়। এই যে কাভালা গানটা অনেক ট্রেন্ডিং যাচ্ছিল, তোমরা দেখেছিলে তো? তো কাভালিয়া গানটায় ওই গানটা 2.7 মিলিয়ন শর্ট হয়েছে। তো আমি তোমাদের এই গানটা যদি তোমরা শর্ট করো, অন্তত তোমাদের নতুন চ্যানেলে 1 থেকে 2,000 ভিউজ আসবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, তোমার প্রেজেন্টেশন সুন্দর হয়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের নতুন চ্যানেল যদি আজকে ওপেন করো, কালকে যদি এই গানটা শর্ট করো, তাহলে 1 থেকে 2,000 ভিউজ এনাফ তোমাদের চ্যানেলে চলে আসবে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আর যারা যারা শর্টস ভিডিও কাজ করছো, তাদেরকে একটাই কথা বলে দিই, শর্ট ভিডিও কিন্তু ফেস ভ্যালুর জন্য, যদি প্রপার ওয়েতে ইনকাম করতে চাও, শর্ট
ভিডিও, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে মিলিয়ন ভিউজ আনতে হবে, নাহলে কিন্তু প্রপার ওয়েতে শর্ট ভিডিওতে ইনকাম হবে না। আর লং ভিডিওতে কাজ কিন্তু খুবই ইজি, হয়তো ভিডিও করতে একটু সমস্যা হয়, ক্যামেরা ফ্রেন্ডলি হতে সমস্যা হয়, কিন্তু প্রথমে কেউই কিন্তু কোনো জিনিস শিখে আসে না, তো সবাই কিন্তু প্র্যাকটিসের উপরে শিখতে হয়। তো তোমরাও পারবে, তোমরাও লং ভিডিও আপলোড করো আর শর্টসও আপলোড করো, দুটো চ্যানেল আলাদা আলাদা রেখো। শর্টসের চ্যানেলে লং আপলোড করো না, লং ভিডিও চ্যানেলে শর্টস আপলোড করো না, ঠিক আছে? আশা করছি এইভাবে কাজ করো, নিশ্চয়ই একদিন সাকসেস হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল করো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।